কারণ দুধ খাওয়ানোর দায়িত্ব পৃথিবীতে কোনো মায়ের না, এই দায়িত্বটা আল্লাহ দিয়েছে বাবাকে। আপনি বলেন তো, আদম নবী থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত কোন বাবা আজ পর্যন্ত সন্তানকে দুধ পান করিয়েছে? মান আরাদা আইয়ুতিম্মার রাদা, যেহেতু মান আরাদা আইয়ুতিম্মার রাদা এটা মুযাক্কার শব্দ। আমি আল্লাহ আদেশ দিয়েছি সন্তানকে 2 বছর দুধ খাওয়ানো লাগবে, এই দায়িত্বটা বাবার। মুযাক্কার দিয়েছেন, এটা পুরুষবাচক শব্দ, নারীবাচক শব্দ আল্লাহ দেননি। মুআন্নাস আল্লাহ না দিয়ে মুযাক্কার দিলেন। আল্লাহ পাক নারী শব্দ না দিয়ে পুরুষবাচক শব্দ দিয়েছেন এই জন্যে, কারণ দুধ খাওয়ানোর দায়িত্ব পৃথিবীতে কোনো মায়ের না, এই দায়িত্বটা আল্লাহ দিয়েছে বাবাকে। আপনি বলেন তো, আদম নবী থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত কোন বাবা আজ পর্যন্ত সন্তানকে দুধ পান করিয়েছে? বলেন বলেন। তাহলে আয়াতটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন করেন তো? যেহেতু বাস্তবতার সাথে মিলছে না। আল্লাহ বলছেন আমি দায়িত্ব দিয়েছি দুধ খাওয়ানো, এটা পুরুষের। লিমান আরাদা এটা মুযাক্কার শব্দ, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা এটা মুআন্নাস না, মুযাক্কার। আপনি মিলাবেন কি করে? আপনি বলেন। বাবার দায়িত্ব এটা, মায়ের না। মা যদি দায়িত্ব পালন না করে দুধ খাওয়ানোর মায়ের গুনাহ হবে না। কথা বুঝতেছেন? মাকে বলা মনে হয় আমার ঠিক হচ্ছে না, কারণ আমার ম্যাডাম যদি এখন লাইভ দেখে, আমার ওই ছোট বাচ্চার বয়স এখন 7 মাস, ও বাড়ি গেলে যদি বলে হুজুর এদিকে আসেন, কি ওয়াজ করলেন? ওয়াজ আপনারা এবার খাওয়াবো। কারণ মেয়ের দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার, আমার না। আপনার মেয়ে আমি দুধ খাওয়িয়ে দেব, কিন্তু বছরে বছরে 10 লাখ টাকা দেওয়া লাগবে, না আপনার মেয়ে আপনি নিয়ে যান। এটা মুসিবতে পড়ে যাবো না? মাইকে বলবো না, ঠক্কু। সম্মানিত মা বোনেরা, আসলে দায়িত্বটা আপনার না, বাবারই দায়িত্ব। আপনারা যে দয়া করে পালন করে দেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। নবীজিও জানিয়েছেন, কোন মা যখন সন্তানের মুখে প্রথম ফোঁটা দুধ দেয়, একটা মরা মানুষ চিন্তা করে দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ মাকে দান করে। আপনাদের যে তারা ঈদের বহু বছর বলছিলাম, এমনি এমনি আপনাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেননি। ডেলিভারির কষ্টটা এক, দুধ খাওয়ানো এক, আর পেটে রাখা এক, এই 3টা কষ্টের কারণে দুনিয়ায় যত বাবা আছে, বাবাদের তুলনায় কম পক্ষে 3 গুণ মর্যাদা আপনাদের বেশি। বলেন সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও সত্য, বহু জায়গায় এখন আমরা দেখতে পাচ্ছি হাজারো পরিবারে এই মায়ের মর্যাদা 3 গুণ না, 1 গুণ সন্তান আমরা দিতে পারছি না। কথা বলছেন না? মায়ের এই মর্যাদা 3 গুণ যেখানে দেওয়ার দরকার, বাবার চাইতে 1 গুণও দিতে পারছি না। আর পেছনে দায়ী অধিকাংশ পরিবারে তার বউ। বউগুলোর কারণে সন্তান মন থেকে চাইলেও পারে না। সেটা আমি রাঙ্গামাটি গিয়েছিলাম জেলখানায় যাবার আগে। আসার সময় দেখি একটা বৃদ্ধাশ্রম। কমিটির লোককে বললাম আমার একটু নিয়ে চলো দেখি, কারণ বৃদ্ধাশ্রম দেখার আমার খুব শখ। ভেতরে যেয়ে দেখি কলেজের এক অধ্যাপক বিসিএস ক্যাডার, উনি পা ধরে কাঁদতেছে মায়ের। ওর মা বলছে, বাবা আমি যখন মারা যাব, আমার মাথার উপর যে ফ্যান আছে, এই ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি, এই ফ্যানটা চলে না। ছেলেটা কৌতূহলে জিজ্ঞাসা করছে, মা তুমি তো মরেই যাবে, তখন আবার ফ্যান কি হবে? মা বলছে, বাবা আজ 3 মাস আমি এখানে আছি, এই ফ্যানটা ভালো ঘোরে না। আমি বারবার কর্তৃপক্ষকে বলেছি, কিন্তু তারা আমার কথা শোনে না। আমার মনে হয় তুই আমার সাথে যে আচরণ করলি, কিছুদিন পরে তোর সন্তান তোর এখানে রেখে যাবে, কিন্তু তোর তো ঘুম হবে না ফ্যান ছাড়া। ছোটবেলা থেকে তোকে আমি বাতাস দেওয়া ছাড়া ঘুম পাড়াতে পারি না, তোর কষ্ট হয়ে যাবে। জানে তোকে আগে থেকে সতর্ক করলাম, ফ্যানটা আগে পাল্টিয়ে দিস, তোরই উপকার হবে। হঠাৎ দেখি ওর মা ওর হাতের উপরই মরে গেল। কান্নাকাটি করছিল, আর আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আমার দিকে আপনি খারাপ ধারণা করবেন না, এই দোষ শুধু আমার একা না, এই দোষ আমার বউ।
আমার দুইটা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাক দিতে পারি না। 3 মাস আগে এই বউ আমারে বারবার বলেছে, এই বুড়ি থাকলে আমি তোমার ভাত খাবো না। বাধ্য হয়ে পরিবার বাঁচাতে আমার মাকে রেখে গিয়েছিলাম এই বৃদ্ধাশ্রমে। 3 মাস হয়ে গেল, আজকে আমার মাটা মরে গেল। দুনিয়াতে নাম ধরে ডাকার মতো আমার আর কেউ নেই। খুলনাবাসী, আমার তো মনে হয় শুধু রাঙ্গামাটির ওই প্রফেসর না, এখানে বহু মানুষ আমরা বসে আছি যারা সন্তানের কাছে আর পুত্রবধূর কাছে ওই মহিলার মতো। তাদের হক আদায় 3 গুণ তো দূরের কথা, 1 গুণ আজ পারছি না। আমাদের একটু খেয়াল করা দরকার ভাই। আল্লাহ এমনিতেই দেয়নি এগুলো। যারা আজ বললেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা পড়া কোরআনে কারিমের ব্যাপারে তহমত দেওয়া। আপনি মনে হচ্ছে কোরআনের বিরুদ্ধে মামলা দিয়েছেন। আপনি কি করে বলতে পারেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার? দেহ আল্লাহর সিদ্ধান্ত। বলেন বলেন। হালা তাআলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি একটু চিন্তা করে না যে দুনিয়ায় আসার আগেও উল্লেখ করার মতো কিছু ছিল না? দুনিয়াতে ওর এমন সময়ও গেছে, এই পৃথিবীতে আসার আগেও যে উল্লেখ করবো যে হামজা, এরকম উল্লেখ করার মতো কিছু ছিলাম। সুতরাং এই কথাগুলো যারা দিয়েছেন সবগুলো ইসলাম বিদ্বেষী কথা, কোরআনের বিরুদ্ধে কথা। আমরা চাই এগুলো মানা দূরের কথা, ডাস্টবিনে নিক্ষেপ করা দরকার। সুতরাং এমন মানুষকে যদি আপনি সামনে ঠেলে দেন, যে মানুষ যে আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নেবে, জেনা ব্যভিচারের রাস্তার উন্মুক্ত করে দেবে, আপনি যদি এরকম মানুষকে সাপোর্ট করেন, পেছনে থাকেন, কিয়ামতে যখন উঠবেন দেখবেন জেনার গুনাহ লেখা আছে আমলনামায়। বলবেন আল্লাহ আমি তো ভালো ছিলাম, জেনা করিনি কোনোদিন, আমার মনে আছে, ফেরেশতারা বানিয়ে লিখেছে। আল্লাহ তখন এই প্রশ্নের জবাবে বলবেন আমি জানি জেনা করনি। এমন মানুষের পেছনে ছিলে, এমন মানুষকে সাপোর্ট দিয়েছিলে, রায় দিয়েছিলে, ভোট দিয়েছিলে, যে লোকটা সিআর পেয়ে জেনা জারি করে দিয়েছিল লাইসেন্স দিয়ে। এমন মানুষকে সামনে পাঠানো লাগবে যারা বাংলাদেশে জেনার অনুমতি দেবে। কথা বলে না কেন? এটা তো ফেরেশতারা করবে নাকি? এ কথা বললে যে আপনি রাজনীতি মনে করেন, আপনি যে ধরা খাবেন আপনি টের পাচ্ছেন। লোক নবীর স্ত্রী ধরা খেয়ে বসে আছে। বাংলাদেশে বহু মানুষ এগুলো বোঝার পরও না বোঝার ভান করে ধরা খেয়ে বসে আছে। যারা যেভাবে চলে যাচ্ছে আপনি তাকান তাদের দিকে, আমার মনে হয় কবর খুললেও আপনি শাস্তি দেখতে পাবেন। বারবার আপনাকে বাঁচানোর জন্য আমার কি দরকার ছিল এগুলো কথা বলা? আমি তো কোরবানির আয়াত করেছি, কোরবানির দিকে চলে যেতে পারতাম, কিন্তু আমি কোরআন হাদিস যা পড়ে বুঝতে পারছি দেশে বহু মানুষ অন্যায় চরিত্রহীন খারাপ মানুষকে শুধু সাপোর্ট দিয়ে জাহান্নামে চলে যাচ্ছে, লোক নবীর স্ত্রীর মতো। আল্লাহ আমাদের সবাইকে যেন অন্তত বোঝার মধ্যে সম্মতি দান করেন, বলেন আমিন। প্রথম কথা কি বুঝলাম? এই দুনিয়াতে যদি কেউ কোরআনের পেছনে সময় এবং সম্পদ ব্যয় করে, কিয়ামতের দিন তার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। বলেন বলেন, লাগবে না। আপনি সে জন্মের পর থেকে কিন্তু এটা শুনছেন যে জবাব জবাব, বোঝেন এটা কি? এই শব্দটা যে কত কঠিন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমি জায়গা মতো আসবো, একটা কথা শুধু শিক্ষা দেওয়ার জন্য এই শব্দের ভেতরে আছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটার হিসাব ইয়াসীরা সহজ করে দেবেন, নবী যে শব্দের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন সহজ হিসাব কি বোঝো তোমরা?
সাহাবীরা বললেন আল্লাহ রাসূল ভালো জানে। তিনি বললেন সহজ হিসাব হচ্ছে ওইটা, আল্লাহ যদি কাকে মাফ করতে চায় আস্তে করে তাকে পর্দার আড়ালে ডেকে নিয়ে ঘিরে ফেলবে কুদরতের চাদর দিয়ে, আস্তে করে ঘিরে নেবে ময়দান থেকে আলাদা করে। যদি আল্লাহ কাউকে হিসাব ইয়াসিরা দান করতে চায় যে তোর হিসাবটা আমি সহজ করে দেব, আস্তে করে ঘিরে ফেলবে ফেরেশতাদেরকে দিয়ে। মনে করেন আসাদ ভাইকে ঘিরে ফেলেছে, চারিদিকে ঘিরে আমার আল্লাহ নিজে তাকে সামনে দাঁড় করিয়ে বলবে আসাদ এই কাজগুলো করেছিলি। সবগুলো ভিডিও ফুটেজ আকারে একটা একটা করে যখন তাকে দেখাবে, দেখেই ওর মনটা কান্নায় ভেঙে পড়বে। কারণ আমি জানি এখন আর গোপন করে কোনো লাভ নেই। মাথা নিচু করে বলবে আল্লাহ আমার কিচ্ছু করার নেই, আমারে মাফ করে দেন। রব্বুল আলামিন বলেন এই যে অসহায়ত্ব, এই কান্না জড়িত কণ্ঠ, ওর মুখের দিকে কাকতি মিনতির দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আল্লাহ বলবেন যা তোরে মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এইটার নাম হিসাব আছে। এটার জন্য দুনিয়াতে কিছু খোঁজ করা লাগে। আমি তাফসীরে তাবারির ভেতরে পড়েছি খলিফাতুল মুসলিমিন, এই এদিকে তাকান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে তিনি ভর্তি করলেন মক্তবে। ওনার সাথেই পড়তো ওই দেশের প্রধান বিচারপতি হযরত আলীর সন্তান হুসাইন। বারবার টেবিলের উপর থেকে কলম ফেলে দেয় আর বলে আব্দুল্লাহ তুলে দাও, আরেকবার দেয় তুলে দাও, আরেকবার ফেলে দিয়ে তুলে দাও। প্রেসিডেন্টের ছেলে তো মেজাজ খারাপ হয়ে গেছে, বারবার কলম ফেলে দেয়, আমারে তুলতে বলো, আমি কি তোমার খাদেম চাকর নাকি? হযরত হুসাইন ওই দিন বলেছিলেন তুমি শুধু খাদেম না, চাকর না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। একটা মেম্বারের ছেলেকে যদি কেউ অপমানসূচক কথা বলেন, ওর এই দাপট দেখে কে? অথচ 12,500 বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত ওমর তার সন্তান। প্রেসিডেন্টের ছেলেকে যেই বলেছে তুমি খাদেমের বাচ্চা খাদেম, মন গেছে, মেজাজ গেছে গরম হয়ে। বাড়িতে যেয়ে বলছে আব্বা আমি আর পড়বো না। কেন? আমারে গালি দিয়েছে, তোমাকেও গালি দিয়েছে। বিচার যদি না করো হোসাইনের, ছোট মানুষ তো বিচার চায়। হযরত ওমর বিচক্ষণ মানুষ, তিনি বললেন বিচার এখন না, জমার দিন। খুতবা চলাকালীন তিনি বললেন এখানে কি কেউ আছে? হোসাইন বলে এদিকে আসো সামনে। তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো, ছোট করেছো, বন্ধুদের সামনে আবার আমাকেও দিয়েছো। বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হোসাইন বলে খলিফা যেখানে দাঁড়িয়ে আছেন এই মেম্বারে দাঁড়ান, বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। বলে তাই তো, আমি তো তোমার নানার খাদেম ছিলাম, কিন্তু এটা তো সার্টিফিকেট লাগবে, তুমি লিখে দিতে পারবা এই কথাটা? কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। ইতি হোসাইন ইবনে আলী সই করে দিলাম। যান কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চমা খেলেন, ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ তো আব্দুল্লাহ বোঝে না, বলে আব্বা তুমি তো হোসেনকে কিছু বললে না, বিচার কি করে হয়ে গেল? হযরত ওমর বলে সন্তান যে বিচার করেছি দুনিয়া না, ও ভয় জগতে কাজে লাগবে। আমি যখন মারা যাব কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতে আল্লাহ পাক যখন তার সামনে আমারে দাঁড় করাবে, জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে এই কাগজটা দেখাবো, ডাক দিয়ে বলবো রব্বুল আলামিন কাগজটার দিকে একটু তাকাও, একটু দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম। এই ওসিলাই হলেও তুমি আজকে আমারে মাফ করে দাও। এর নাম হিসাব। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট যারা জীবিত অবস্থায় পেয়েছিলেন তার ভেতরে হযরত ওমর 2 নম্বরে। নবীজি বলেন কেউ যদি আকাশের তারকা গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে, কিন্তু ওমর মুসলমান হওয়ার পর থেকে যত নেকির কাজ আঞ্জাম দিয়েছে, কেউ যদি ওমরের নেকি গণনা করে কোনোদিন শেষ হবে না।
এই পৃথিবীতে বিশ্ব নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকতো, হযরত ওমর আল্লাহর নবী হয়ে যেত। সব কিছু আল্লাহ তাকে দিয়েছিলেন, এত যোগ্যতা সম্পন্ন মানুষ। কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন শয়তান ওই রাস্তায় যেতে ভয় পেত। আমি চিন্তা করেন মর্যাদা কোথায় পৌঁছিয়েছে তার। এই মানুষটা যদি জীবনের হিসাব নিয়ে এই চিন্তায় থাকে, আমাদের কি হয়েছে আপনি পারবেন? হিসাব অত সহজ না। দোদক না যে 2 লাখ মেরে দিলাম, এইটাটা ওটা উল্টিয়ে দিল। মালা তো সালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ প্রতিটি নিয়ামতের পুঙ্খানুপুঙ্খানু জিজ্ঞাসা করবেন। আপনাকে আল্লাহ মেধা দিয়েছেন, মেধা কি কাছে কাটালেন, এটার জিজ্ঞাসা হবে। আপনাকে লেখনী শক্তি দিয়েছিল, কিভাবে লিখলেন, কার বিরুদ্ধে লিখলেন, কার পক্ষে লিখলেন, এটার হিসাবও দেওয়া লাগবে। সম্পদ কামাই করেছিলেন কি করে খরচ করলেন, ওইটাও দেওয়া লাগবে। এই জন্য হিসাব বড় কঠিন জিনিস, আমরা এখনো টের পাইনি। আমার প্রথম কথাই ছিল এটা, কেউ যদি এই কোরআনটার পেছনে সময় আর সম্পদ ব্যয় করে, কিয়ামতের দিন তার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকে থেকে চেষ্টা করবেন সারাটা জীবন যেন কোরআনের পেছনে ব্যয় হয়, জবাবই যেন দেওয়া না লাগে। কি বলছেন? 2 নম্বরে পরিবারস্থ লোকদের জন্য যদি খরচ করেন, জবাব দেওয়া লাগবে না। হ্যাঁ, ওটা জায়েজ হওয়া লাগবে। পরিবারে আপনার বউ, আপনার মেয়ে, আপনার ছেলে বলছে বাবা ডিশ কিনা লাগিয়ে দিন, ওইটার জবাব দেওয়া লাগবে না। 3 নম্বরে কেউ যদি জিহাদের ময়দানে টাকা পয়সা খরচ করে, সময় ব্যয় করে, তাহলে ওই সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। এই পৃথিবীতে আমার মনে হয় এখন সব চাইতে বড় জিহাদের ময়দান হচ্ছে কোরআনের ময়দান। এই কোরআনটা 54 বছর চলছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, এখনো পর্যন্ত কায়েম হয়নি। আমি আমার বাড়িতে বলে গেলাম আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমার ছেলেকে যে আমি চলে যাচ্ছি, এই কাজগুলো তোমরা করে রাখবা। আমি এসে জানো দেখি কাজ হয়ে গেছে। আমি সফর থেকে ফিরে এসে দেখি একটা কাজেও হাত দেয়নি, আমার রাগ হবে না? আসতে বলে হ্যাঁ, কথা বলেন না কেন? কি বুঝলেন এখান থেকে? আমার মানে সলিমদ্দি কাজ দিয়ে গেল, পরিবারের লোক যদি কাজটা আঞ্জাম না দিয়ে ফেলে রাখে, যেমন কষ্ট হয় আমার। এই জমিনটা আল্লাহ বানিয়েছে তার কোরআনে কারীমকে বিজয় করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। আনাকিমুদ্দিন এই শব্দ দিয়েছেন, অথচ আজ পর্যন্ত 54 বছরে এটা কায়েম হয়নি। আল্লাহর রাগ হচ্ছে না। আমার বিবেকে কি বলে? আল্লাহর রাগ হচ্ছে না। এরপর আল্লাহ কিছু বলে না কেন? ওনারা কিন্তু সত্যিই বলছে, আমার যেমন রাগ হয়েছিল পরিবারে ফিরে যে একটা কাজও করো নাই, ফেলে রেখেছো। আল্লাহর রাগ হচ্ছে যে 54টা বছর তোরা স্বাধীন হলি, 92 ভাগ মুসলমান তোরা এখানে বাস করিস, এরপরেও কেন এটা কায়েম হয়নি? দেশটা স্বাধীন হওয়ার পর থেকে যে মানুষগুলো স্বাধীনতা পাওয়ার জন্য চেষ্টা চালিয়েছিল, এই দেশে কিছু কুলাঙ্গার সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে এখন কালার করার জন্য, ডিভাইডেড করার জন্য চেষ্টায় আছে। যুদ্ধ হওয়ার পরে 71 সালের 72 সালে আপনি যান, ইতিহাস আমি আজকেও পড়লাম। অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি সৌদি আরবে গিয়ে, ওই সময় যিনি সৌদির বাদশা ছিলেন, তাকে বলেছিলেন যে আপনি বাংলাদেশকে স্বীকৃতি দেন। সৌদির বাদশা ওই সময় বলেছে না, আমি দেব না, কারণ দেশটাতে বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করেছে, আর যেটা ভারত চায় সেটা চলছে, আমি এদেশের স্বীকৃতি দেব না। উনি ওই দিন প্রায় 1 ঘন্টা 10 মিনিট ধরে তাকে বুঝিয়েছিলেন যে আপনি শুধু বঙ্গবন্ধু আর ভারতের দিকে তাকিয়ে যদি দেশটার স্বীকৃতি না দেন, এখানে 92 ভাগ মুসলমান বাস করে। এই মুসলমানগুলো আস্তে আস্তে দিন যত যাবে, তারা ধর্ম নিরপেক্ষ মতবাদের এই চাপায় পড়ে শেষ পর্যন্ত ওরা আল্লাহর সাথে শিরিক করবে। আপনি কিয়ামতে জবাব দেবেন কি? আপনি জবাব দেবেন কি? বলেন। উনি যখন জবাব দিতে পারে না, উত্তর দিতে পারে না, শেষ পর্যন্ত বলেছে ঠিক আছে আমি স্বীকৃতি দিলাম। এই স্বীকৃতি আদায় করার জন্য বাংলার যে শ্রেষ্ঠ সন্তান চেষ্টা চালিয়েছে ভাষা শৈলী, আজ তাকে কালার করার জন্য কিছু কুলাঙ্গার পুড়ে পড়ে লেগেছে।
কথা বলেন না কেন? পাকিস্তানের যারা সহযোগী রাজাকারদের, আরে ভাই ওই সময় যারা যুদ্ধ অপরাধ করেছে তারা হচ্ছে পাকিস্তানের সেনারা। আর ওই সময় এই দেশে যাদের নামে মামলা হয়েছে আমি আজকেও পড়লাম 37,471টা মামলা হয়েছিল। 37,471টা মামলা হয়েছিল ওই সময়। আপনি পুরা মামলার একটা একটা করে সব আমি কপি করে রেখেছি। আজকে পুরাটা দিনের বেলায় পড়লাম, একটা জামাতে কর্মীর নামে নেতার নামে কোনো মামলার তালিকা নেই। আপনি এরপরেও কেন মিথ্যা তহমতে 54 বছর দিয়ে যাচ্ছেন এই মুসলিম দলটার উপরে বলেন? আর একটা মীমাংসিত জিনিস আমার সামনে নিয়ে এসে কোন কারণে বাতিলদেরকে আমাদের বিরুদ্ধে, এই দেশের জনগণের বিরুদ্ধে লাগাতে চান? যারা বলে এই দেশের মানুষ পাকিস্তানপন্থী, এ কথা যারা বলবে অবশ্যই তারা ভারতপন্থী। এই কথা বলেন না কেন? আমার মনে হয় যারা ভারতপন্থী, ভারত প্রীতি দেখাবে এসেছেই হোক, উপদেষ্টা হোক আর দেশের যেই হোক, করে ন্যাংটা করে পিটানো লাগবে। নাউজুবিল্লাহ, ন্যাংটা করে পিটানোর কথা বলছে। নাউজুবিল্লাহ, দেশ যে ডিভাইডেড করে দিচ্ছে। এই ভুয়া ধোয়া তুলেই তো 54 বছর আমাদেরকে আলাদা করে রেখেছিল। এই কথা বলেন না কেন? কোরবানির ইতিহাস শুনতে আসে, আজকে আসার সময় কানে কানে বলছে হুজুর কোরবানির কথা বলবেন। আরে ভাই, কোরবানি কি বোঝেন আপনি? যার কাছ থেকে আপনি কোরবানি পেলেন তিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। উনি যখন সন্তানের গলায় ছুরি লাগাবেন ওই সময় আমার আল্লাহ তাকে ডাক দিয়ে কি বলেছিলেন, ওইটা যদি বাংলাদেশে আজ মেনে নিতে পারেন আল্লাহর কসম এই কোরবানির আগে এদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। আর 22 দিন আছে, 22 দিনে কায়েম করা সম্ভব। আপনি একটু মিলান, ওটা হচ্ছে সূরা সফফাতের ভেতরে আছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন ফালাম্মা, অতঃপর যখন, আসলামা 3 বছর। আল্লাহ বলেন দুইজনেই যখন এগ্রি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, সম্মত হয়েছে, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং তার সন্তানটাকে জবাই করার জন্য যখন রাজি। একজন রাজির কথা আল্লাহ বলেন না, আসলামা 2 বছর। হযরত ইব্রাহিম 86 বছর বয়সে সন্তানটা পেয়েছিলেন। তিনি এই সন্তানকে জবাই করার জন্য যখন রাজি। 2 নম্বরে ইসমাইল নবী, এত শখের এত আদরের সন্তান, 13 বছর বয়স মাত্র। আপনি চিন্তা করতে পারেন পৃথিবীতে সবচেয়ে বেশি সৌন্দর্যের অধিকারী করেছিলেন আল্লাহ নবীদেরকে। তিনি নবী, সন্তানটাও নবী। কত সুন্দর হতে পারে চেহারা। তার 2 বছর 5 বছর বিয়ের পরে না, 86 বছর পরে হওয়া। কত আদরের ধন। উনিও যখন রাজি, চিন্তা করলেন না আমি জবাই দেব না এখন, যেহেতু চোখ বাঁধা ছিল। জবাই দেওয়ার জন্য তিনি নিয়ত করেছিলেন, কিন্তু ছুরিটা প্রথমে যে পাথরের উপরে যখন নিক্ষেপ করলেন পাথর কেটে গেছে। মনে মনে ভাবলেন দুইজনই তো আমরা রাজি আছি, আমার সন্তানটা রাজি হইল কেমন, এটা দেখবো। এবার আসেন তো আমি মূল কথা যেটা বলার জন্য আয়াতটা পড়েছিলাম। হযরত ইসমাইল রাজি, ইব্রাহিম রাজি, দুইজনেই যখন রাজি, আল্লাহ তখন কিন্তু ডাক দিয়েছেন, আগে ডাক দেননি। রব্বি হাবলি মিনাস সালিহিন, তিনি দোয়া করেছিলেন রব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান তুমি উপহার দিও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক বলেন হ্যাঁ আমি তোমাকে একটা হালিম সন্তানের, গোলামিন হালিম মানে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ তোমারে দিলাম। উনি এইটা মনে রেখেছিলেন। এটা তাফসিরে খাজানের ভেতরে আমি পড়েছি, হযরত ইব্রাহিম মনে রেখেছিলেন যে আল্লাহ আমাকে গোলামিন হালিম দিয়েছে। এটা কি চাচা হালিম না মামা হালিম? গোলামিন হালিম, আমাকে সহনশীল একটা পুত্র সন্তানের সুসংবাদ দিল। এই যে কেমন হালিম আমি দেখবো। এই জামানাকে যখন আল্লাহ স্বপ্ন দেখিয়েছিলেন যে প্রিয় বস্তু কোরবানি করো, তিনি উট চালাচ্ছিলেন, কোরবানি কবুল হয়নি। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা
ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি কয়েকটা শিক্ষা এখান থেকে বের করতে পেরেছি, দেখেন তো আপনি মিলাতে পারেন কিনা। সন্তানটা যখন একটু নড়াচড়া করা বাবার কাজে লাগার মতো বয়স হয়েছে 12-13 বছর, আল্লাহ তখন কিন্তু স্বপ্ন দেখালেন, ডাক দিয়ে বললেন প্রিয় বস্তু কোরবানি করো। হযরত ইব্রাহিম কোরবানি করার জন্য যা করেছিলেন ওগুলো কবুল হয়নি, উট ভেড়া দুম্বা। মনে মনে ভাবলেন আমার কাছে সবচাইতে প্রিয় তো আমার সন্তান। এবার তিনি সন্তানটাকে ডাক দিয়ে বললেন, হে আমার কলিজার টুকরা, হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে জবাই করছি, এখন তোমার রায় বলো। আমার প্রশ্ন হচ্ছে বিধানটা কার? বলেন।